বন্ধুরা, আমরা আজকে এমন একটি ড্রিম স্টোনের কথা বলবো যেটা ছুঁয়ে মানুষ যা আশা করবে তার সেটাই পূরণ হবে। গল্পটা শুরু হয় ডায়ানা প্রিন্সের ছোটবেলা দিয়ে, যেখানে সে ছোট্টটি হলো তার থেকে বড়দের সাথে একটি প্রতিযোগিতাতে অংশ নেয়। এই প্রতিযোগিতাটি 4টি ধাপে ছিল, আর এই প্রতিযোগিতা যে জিতবে অর্থাৎ প্রথম হবে তাকে মহান যোদ্ধার উপাধি দেওয়া হবে। প্রতিযোগিতা শুরু হয় আর ছোট্ট ডায়ানা তার স্বভাব সিদ্ধ বলে একজন দক্ষ দৌড়বাজ গুণে সবার আগে এগিয়ে যেতে থাকে। আসলে ডায়ানার ছোট্টটি হলো সে ছিল একজন দক্ষ এবং আগ্রাসী প্রতিযোগী। কিছু সময় পর আমরা দেখতে পাই ডায়ানা একটি গাছে ধাক্কা লেগে পড়ে যায় আর তার ঘোড়াটিও তাকে ছেড়ে চলে যায়। স্বভাবত ডায়ানা একটি স্টেপ ছেড়ে যায়। এতে ডায়ানা একটু ক্ষুণ্ণ হয় আর সে 4টি ধাপের মধ্যে একটিতে অংশ না নিয়ে সবার আগে এগিয়ে যায় আর ফাইনালে পৌঁছে যায় সবার আগে। কিন্তু ফাইনাল ধাপ অংশ নেওয়ার আগে তার ট্রেনার সেখানে চলে আসে আর তাকে অংশ নিতে বাধা দেয় আর বলে, তোমাকে ডিসকোয়ালিফাইড করা হলো কারণ তুমি আগের ধাপটি ছেড়ে দিয়েছো, আর এভাবে তুমি কখনো বড় যোদ্ধা হতে পারবে না। আর এতে ডায়ানা কেঁদে ফেলে। তখন তার মা সেই আইল্যান্ডের রানী হিপোলিটা চলে আসে আর বলে, তুমি সত্যিকারের যোদ্ধা হতে চাও তাহলে তোমাকে সত্যের পথে চলতে হবে। এইভাবে সময় পেরিয়ে যায় আর আমরা 1984 সালের সময় পৃথিবীকে দেখতে পাই, যেখানে ডায়ানা এখন একটি মিউজিয়ামে কাজ করে। এরপর আমরা একটি জুয়েলারি শপে দেখতে পাই যেখানে কিছু লোক প্রবেশ করে। এরপর তারা রিসেপশনিস্টের মাথায় বন্দুক রেখে অ্যান্টিক জিনিস যা আছে তা দিয়ে দিতে বলে, আর সেই সব অ্যান্টিক পুরনো জিনিস লুট করে সেখান থেকে বেরিয়ে যায়। অঘটন তখন শুরু হয়। সেই সময় সিকিউরিটি গার্ড সেই শপিং মলে লুটেরাদের তাড়া করতে শুরু করে। এরপর সেই লুটেরারা নিজেদের রক্ষা কবচ হিসেবে একটি বাচ্চাকে বন্দি করে। তখনই অপেক্ষার অবসান ঘটিয়ে আবির্ভাব হয় ওয়ান্ডার ওম্যানের। ওয়ান্ডার ওম্যান সব লুটেরাদের ঘায়েল করে এবং তাদের পুলিশের হাতে দিয়ে দেয় আর বাচ্চাটিকেও উদ্ধার করে। পরের সিনে আমরা ডায়ানা অর্থাৎ ওয়ান্ডার ওম্যানের অ্যাপার্টমেন্ট দেখতে পাই, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিছু ফটো অ্যালবাম স্মৃতি হিসাবে সংরক্ষণ করে রেখেছিল। কারণ লাস্ট এই সময় ডায়ানার সব থেকে কাছের বন্ধু স্টিভ যুদ্ধে মারা গিয়েছিল। ডায়ানা এখন সেসব মনে করে, মন খারাপ নিয়ে চুপচাপ থাকে, কারণ স্টিভকে ডায়ানা এখনও ভুলতে পারেনি। এরপর আমরা যাকে দেখতে পাচ্ছি এনার নাম বারবারা, একজন আত্মবিশ্বাসহীন মানুষ যাকে মানুষজন বিশেষ পাত্তা দেয় না। তার শারীরিক অক্ষমতার জন্য সে ঠিকমতো হাঁটতেও পারে না আর সবাই তাকে নিয়ে মজা করত। আসলে বারবারা ছিল একজন জিওলজিস্ট। এবার তাকে আমরা মিউজিয়ামে দেখতে পাই আর ঠিক সেই সময় তার হাত থেকে কিছু দরকারি কাগজ সেগুলো পড়ে যায়। কাকতালীয়ভাবে ডায়ানাও সেখানে প্রবেশ করে আর বারবারাকে হেল্প করে। কাগজগুলো ডায়ানা বারবারার হাতে তুলে দেয়। এটা বারবারা খুব ভালো লাগে। ঠিক সেই সময় মিউজিয়াম হেড সেখানে আসে আর তাদেরকে বলে কিছু অ্যান্টিক জিনিস তাদের কাছে এসেছে। এগুলো সেই চুরি হয়ে যাওয়া উদ্ধার করা অ্যান্টিক জিনিস। মার্কেট ভ্যালু কী হতে পারে সেগুলো রিসার্চ করার দায়িত্ব বারবারাকে দেওয়া হয়। পরের সিনে আমরা একটি উইস্টোন যেটা বারবারা আর ডায়ানা রিসার্চ করার সময় খুঁজে পায়। এটা দেখে বারবারা খুব আশ্চর্য হয়ে যায়, তবে ল্যাটিন ভাষায় লেখা থাকায় বারবারা কিছু বুঝতে না পেরে ডায়ানাকে দেখতে বলে। আসলে ডায়ানা 4000টি ভাষা জানত আর সেটা সে পড়ে উদ্ধার করে, যাতে লেখা ছিল এই পাথরটিকে ছুঁয়ে যা উইশ করা হবে সেটা তার পূরণ হবে। এটা দেখে প্রথমে ডায়ানা বিশ্বাস করে না। তখন সে পাথরটি ছুঁয়ে উইশ করে তার স্টিভ যেন তার কাছে ফিরে আসে। আর ঠিক তখনই ডায়ানার ফ্ল্যাটে দেখা যায় স্টিভের ঘড়িটি আবার সক্রিয়ভাবে চলতে শুরু করেছে। এরপর আমরা ডায়ানা আর বারবারাকে দেখতে পাই একটি ক্যাফেতে, যেখানে তারা বেশ খোশ মেজাজেই ছিল। এটা দেখে বোঝা যায় ডায়ানা আর বারবারার মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। এখন সারাদিনের শেষে বারবারা তার নাইট শিফটের অফিসে যাচ্ছিল। ঠিক এই সময় রাস্তায় একজন অচেনা লোক বারবারাকে দেখে এগিয়ে আসে আর বারবারাকে উত্ত্যক্ত করতে থাকে। ঠিক এই সময় ডায়ানা এসে ওই লোকটিকে উচিত শিক্ষা দেয় আর বারবারাকে বিপদ থেকে বাঁচায়। এরপরে বারবারাকে আমরা অফিসে দেখতে পাই, যেখানে সে ডায়ানাকে নিয়ে ভাবতে থাকে সেও যদি ডায়ানার মতো শক্তিশালী হতো আর সুন্দরী। আর সেটা বারবারা ওই উইস্টোন ছুঁয়ে ওই একই কথা। পরের দিন সকালবেলা একটি আশ্চর্য ঘটনা ঘটে। প্রতিদিনের মতো বারবারা ঘুম থেকে উঠে দেখে তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। মানুষ এখন তাকে দেখলে অ্যাট্রাকটিভ হয়ে তাকিয়ে দেখে, এমনকি জিমে গিয়ে অবাক হয়ে যায়। যে ডাম্বেল তুলতে হিমশিম খেত এখন অনায়াসে সেই ডাম্বেল তুলে নিতে পারছে। বারবারা কিছুটা অবাক হয়ে যায়। এখন মিউজিয়ামে আমরা দেখতে পাই একজন নতুন চরিত্র, ম্যাক্সওয়েল, যে একজন বিশাল বড় কোম্পানির মালিক এবং মিউজিয়ামে ডোনেশনও করতে এসছে। বারবার আর ডায়ানার সাথে পরিচয় হয়। এখন একটি পার্টির অনুষ্ঠানে নেমন্তন্ন করা হয়। এরপর আমরা ম্যাক্সওয়েলকে দেখতে পাই। সে এখন তার অফিসে এসেছে
এখন এখানে এসে দেখতে পায় তার ছেলে তার জন্য অপেক্ষা করছে। সে তখন তার ছেলেকে বলে, তুমি কোনো চিন্তা করো না, তোমার বাবা সব সামলে নেবে। এমন সময় ম্যাক্সের কোম্পানিতে ইনভেস্ট করা একজন ইনভেস্টর আসে। সে তখন ম্যাক্সের কাছে তার বকেয়া টাকা ডিমান্ড করে আর অনেক অপমান করে আর বলে, যদি তুমি 2 দিনের মধ্যে আমার বকেয়া টাকা না দিতে পারো তাহলে আমি তোমায় পুলিশে দেবো। এবং এটা বলে সেখান থেকে সে চলে যায়। আর ম্যাক্স খেয়াল করে, এরপর দেখে তার ছেলে সেখানে দাঁড়িয়ে আছে। ম্যাক্স তখন কেঁদে ফেলে আর বলে, আমি কোনো চোর নই, তুমি চিন্তা করো না, সব ঠিক করে দেবো আমি। এরপর সন্ধ্যেবেলা পার্টিতে বারবারা আসে, যাকে ভীষণ অ্যাট্রাকটিভ লাগছিল, এবং ম্যাক্সওয়েল বারবারাকে দেখে মুগ্ধ হয়ে যায়। আর কথায় কথায় বারবারার থেকে উইস্টনের ব্যাপারে ম্যাক্স জানতে পারে। এরপর ম্যাক্সওয়েল বারবারাকে অন্য একটি রুমে নিয়ে আসে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। আর ম্যাক্সওয়েল বারবারাকে বলে, তোমাকে আজ দারুণ লাগছে, আর কিস করতে থাকে। এভাবে চালাকি করে বারবারাকে কথার জালে ফাঁসিয়ে উইস্টনটি হাতিয়ে নেয়। এদিকে ডায়ানাকে দেখা যায় পার্টিতে, সেও সবার সাথে পরিচয় করতে ব্যস্ত। এমতো অবস্থায় একজন অচেনা মানুষ ডায়ানাকে তার নাম ধরে ডাকতে থাকে। এতে ডায়ানা বেশ কিছুটা অবাক হয়ে যায় এবং এগিয়ে আসে সেই লোকটির কাছে। এবার তার সাথে কথা বলতে বলতে ওই মানুষটির মধ্যে স্টিভকে দেখতে পায়। আসলে ডায়ানা যখন উইস্টন ছুঁয়ে স্টিভকে উইশ করেছিল, তখন স্টিভের আত্মা এই মানুষটির মধ্যে প্রবেশ করে। এখন ডায়ানা তার হারিয়ে যাওয়া স্টিভকে খুঁজে পেয়ে ভীষণ খুশি হয়, আর তারা একে অপরের সাথে অনেক মুহূর্ত সময় কাটায়। এবার ম্যাক্সকে আমরা তার অফিসে দেখতে পাই, সাথে সেই উইস্টন। এখন ম্যাক্স সেই উইস্টনটি স্পর্শ করে বলে, আমি নিজেই একজন উইশ মাস্টার হতে চাই, আমি সবার উইশ পূরণ করতে চাই। এরপর সেই উইস্টনটি আশ্চর্যভাবে ধুলাতে পরিণত হয়ে যায়, আর ম্যাক্স অনুভব করে সে এখন নিজেই এক উইশ মাস্টার। এইদিকে আমরা স্টিভ আর ডায়ানাকে দেখতে পাই। আসলে ডায়ানা স্টিভকে নিয়ে শহর ঘুরতে বেরিয়েছে, আর স্টিভও এই নতুনভাবে শহরকে দেখে বেশ অবাক হয়ে যায় আর বলে, অনেক কিছু বদলে গেছে, দেখে বেশ ভালোই লাগছে। তখন ডায়ানা স্টিভকে অ্যারোস্পেস মিউজিয়ামে নিয়ে আসে, যেখানে অনেক রকমের প্লেন সংরক্ষণ, আধুনিক প্লেন, এসব দেখে স্টিভ স্বভাবতই বেশ খুশি হয়। এখন ম্যাক্সকে আমরা সেই ইনভেস্টরের কাছে দেখতে পাই। ম্যাক্স তাকে চালাকি করে বলে, আমি তোমার যে কোনো উইশ পূরণ করতে পারবো, বলো তোমার কি চাই, কিন্তু পরিবর্তে আমি যা চাইবো আমাকে দিতে হবে। তখন সেই ইনভেস্টর বলে, আমি চাই সব তেলের খনিতে তেলে ভরে থাক। ম্যাক্স তার সেই ইচ্ছা পূরণ করে, আর রিটার্ন হিসাবে সেই ইনভেস্টরের কোম্পানি নিজের নামে করে চালাকি করে এবং সেই ইনভেস্টরকে পুলিশের হাতেও তুলে দেয়। এদিকে ডায়ানা স্টিভকে ফিরে পেয়ে বুঝে যায় উইস্টনটি সত্যি মানুষের উইশ পূরণ করে। তখন সে স্টিভকে সাথে নিয়ে বারবারার কাছে পৌঁছে যায় আর উইস্টনটি দেখতে চায়। তখন বারবারা বলে সেটা এখন ম্যাক্সওয়েলের কাছে আছে। এটা শুনে বারবারা ডায়ানার ওপর বেশ রেগে যায়। বারবারা এতটা কি করে কেয়ারলেস হতে পারে। এই নিয়ে বারবারা আর ডায়ানার মধ্যে একটা বেশ ভারী ঝগড়া হয়ে যায়, আর ডায়ানা স্টিভকে নিয়ে সেখান থেকে চলে যায় সোজা ম্যাক্সের খোঁজে তার অফিসে। কিন্তু সেখানে গিয়ে জানতে পারে ম্যাক্স সেখান থেকে অনেকক্ষণ আগেই চলে গেছে। ডায়ানা স্টিভের সাথে অফিসে ম্যাক্স কোথায় যেতে পারে তার ক্লু খুঁজতে থাকে, আর ঠিক তখনই ডায়ানা জানতে পারে ম্যাক্স কায়রোর রাজার কাছে গেছে। ডায়ানা আর দেরি করে না, স্টিভকে নিয়ে সেখান থেকে সোজা কায়রোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কারণ ওই উইস্টন ম্যাক্সের হাত থেকে নিতে হবে, নইলে সব শেষ হয়ে যাবে। তখন তারা একটি প্রাইভেট এয়ারপোর্টে এসে একটি প্লেন চুরি করে সেটাকে নিয়ে খুব সাবধানে এগোতে থাকে। ঠিক তখনই এয়ারপোর্টে থাকা সিকিউরিটি গার্ডরা প্লেনটিকে ধাওয়া করে, আর ডায়ানা তখন নিজের জাদু শক্তি দিয়ে প্লেনটিকে কিছুক্ষণের জন্য অদৃশ্য করে দেয় আর সেখান থেকে চলে যায়। এই সময় বারবারাকে দেখা যায় সেই লোকটির কাছে যেতে, যে বারবারাকে উত্ত্যক্ত করেছিল। বারবারা এখন সেই লোকটিকে আচ্ছা মতো ধোলাই দিয়ে সেখান থেকে চলে যায়। আসলে বারবারা বুঝে গেছে তার মধ্যে যথেষ্ট শক্তি এসে গেছে। এরপর ম্যাক্সকে দেখা যায় সে এখন কায়রোতে অয়েল কিংয়ের কাছে। ম্যাক্স এখন অয়েল কিংকে জিজ্ঞাসা করে, আপনার কোনো ইচ্ছা থাকলে বলেন, আমি আপনার সেই উইশ পূরণ করে দেবো, কিন্তু রিটার্নে আমি যা চাইবো দিতে হবে। তখন অয়েল কিং বলে, আমার পূর্বপুরুষদের সব জমি জায়গা সরকার দখল করে নিয়েছে, আমি আমার সব জমি জায়গা ফেরত পেতে চাই। তখন ম্যাক্স রাজার উইশ পূরণ করে দেয়, আর কায়রোতে শহরের মাঝে একটি বিশাল দেওয়াল দাঁড়িয়ে যায়। এরপর ম্যাক্স রাজার কাছে সব তেলের কুয়ো নিজের নামে করে দিতে বলে। আমি তো আমার সব তেলের কুয়ো বিক্রি করে দিয়েছি, তুমি যদি কিছুদিন আগে বলতে। এটা ম্যাক্স শোনার পর বেশ রেগে যায় আর বলে, রিটার্ন হিসাবে আমি তোমার সব সিকিউরিটি গার্ড নিয়ে চললাম।
আর এই দল এভাবেই থাকবে। এবার তুমি তোমার দেশের সরকারকে কি বোঝাবে সেটা নিজেই বুঝে নাও বলে সেখান থেকে ম্যাক্স বেরিয়ে যায়। এদিকে ডায়ানা ও স্টিভ তারাও কায়রো যাওয়ার রাস্তাতেই ছিল। এমতো অবস্থায় ম্যাক্স ও তার গার্ডদের নিয়ে ফেরত আসছিল। আর তখনই ম্যাক্স ও ডায়ানা তারা একে অপরের সম্মুখীন হয়। ডায়ানা ম্যাক্সকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে উইস্টনের ব্যাপারে জিজ্ঞাসা করে। ম্যাক্স তখন বলে সে নিজেই একজন এখন উইশ মাস্টার। এরপর আমরা ওয়ান্ডার ওম্যান আর ম্যাক্সের মধ্যে ধুমধাম মারপিট দেখতে পাই, যেখানে ম্যাক্সের লোকজন স্টিভ আর ওয়ান্ডার ওম্যানের ওপর হামলা করে। ওয়ান্ডার ওম্যান যখন ম্যাক্সের গার্ডদের ওপর ভারী হয়ে যাচ্ছিল, ম্যাক্স তখন বেগতিক থেকে রাস্তার কাছে থাকা কিছু বাচ্চাদের ওপর রকেট লঞ্চার প্রয়োগ করে। আর ওয়ান্ডার ওম্যান তাদের বাঁচাতে গেলে ম্যাক্স সেই সুযোগে পালিয়ে যায়। এদিকে স্টিভ ওয়ান্ডার ওম্যানকে সেবা শুশ্রূষা করতে থাকার সময় তারা দুজনে কথাবার্তা বলছে। ওয়ান্ডার ওম্যান খেয়াল করে তার উইশ পূরণ হওয়ার পর থেকে সে অনেকটা দুর্বল হয়ে পড়েছে, অর্থাৎ উইশ পূরণ হওয়ার সাথে সাথে তার শক্তি ধীরে ধীরে কমেও আসছে। ডায়ানা বারবারাকে তখনই ফোন করে উইস্টনের ব্যাপারে তার সমস্ত অতীত সম্বন্ধে খোঁজ নিতে বলে। বারবারা তখন একজন ইন্ডিয়ানের খোঁজ পায় যার নাম মনোজ। এখন বারবারা, ডায়ানা ও স্টিভ মনোজের কাছে উইস্টনের ব্যাপারে জানতে তার কাছে যায়। মনোজকে উইস্টনের সম্বন্ধে সে যা জানে তা তখন মনোজ বলে বহু শতাব্দী আগে গড অফ ডোলাস এই স্টোনটি বানিয়েছিল খারাপ উদ্দেশ্যের জন্য। আর যুগের পর যুগ সব রাজারা এই পাথর ক্ষমতার লোভে পেতে গিয়ে তাদের অনেক সভ্যতা শেষ হয়ে গিয়েছে, যেটা এখন ম্যাক্স করছে। ডায়ানা তখন বলে, আচ্ছা এর কি কোনো প্রতিকার নেই? তখন মনোজ বলে, হ্যাঁ আছে, দুটো উপায়। এক, হয় এই উইস্টনটিকে নষ্ট করে দেওয়া হবে, অথবা সমস্ত উইশ করা হয়েছে তা সব ফেরত নেওয়া। এদিকে ম্যাক্সকে দেখা যায় সে এখন অনেকটা অসুস্থ। ম্যাক্স তার ছেলেকে বলে, তুমি আমার কাছে কিছু চাও, তুমি যা চাইবে তাই হবে, তোমার সব উইশ আমি পূরণ করব। তখন তার ছেলে বলে, আমার বাবা যেন অনেক বড় মানুষ হয়। ম্যাক্স ছেলের এরকম উইশ শুনে কিছুটা ঘাবড়ে গেল। বুদ্ধিমান ম্যাক্স বুঝতে পারে তাকে কি করতে হবে। এরপরে ম্যাক্স সোজা পৌঁছে যায় ইউএস প্রেসিডেন্টের কাছে। এদিকে ডায়ানার শক্তি কমে যাওয়ার ফলে সে অ্যামাজন ওয়ার যেটা বিশেষ গোল দিয়ে তৈরি সেটা নিতে যায়। এখন ম্যাক্সকে আমরা ইউএস প্রেসিডেন্টের কাছে দেখি। সে ইউএস প্রেসিডেন্টের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আপনি এমন কোনো ইচ্ছা বলুন যেটা আপনি উইশ করতে চান, আমি পূরণ করে দেবো, কিন্তু রিটার্ন হিসেবে আমি যা চাইব আপনাকে দিতে হবে। আসলে ম্যাক্স এই অফিসে এসে জানতে পারে আল্ট্রাসনিক ব্রডকাস্ট সিস্টেমের মাধ্যমে সে একসাথে সবার উইশ পূরণ করতে পারবে। ম্যাক্সের স্বাস্থ্য অবনতি হচ্ছিল ধীরে ধীরে, আর ম্যাক্স জেনে গিয়েছিল যত বেশি মানুষের ইচ্ছা পূরণ করতে পারবে তত তাড়াতাড়ি তার স্বাস্থ্য আবার ভালো হবে। আর এই জন্য ম্যাক্স আল্ট্রাসনিক ব্রডকাস্ট সিস্টেমকে রিটার্ন হিসেবে চাইবে। আর হলেও সেটাই। প্রেসিডেন্ট দুনিয়াতে সবথেকে বেশি পরমাণুধর শক্তিশালী হতে চাইল, আর ম্যাক্সও রিটার্ন হিসেবে আল্ট্রাসনিক ব্রডকাস্ট সিস্টেমকে চাইল। এবার ম্যাক্স তার লোকজনকে নিয়ে ব্রডকাস্ট সিস্টেমের যে এরিয়াতে আছে সেখানে যাওয়ার প্রস্তুতি নেয়। ঠিক তখনই আবার ওয়ান্ডার ওম্যান ম্যাক্সকে আটকাতে হাজির হয়। আর ম্যাক্সকে আটকাতে গেলে ওয়ান্ডার ওম্যানের সাথে ম্যাক্সের লোকজনের মারপিট শুরু হয়, কিন্তু এরই মাঝে বারবারা চলে আসে ম্যাক্সকে বাঁচাতে। বলে রাখা ভালো, বারবারার মধ্যে এখন ওয়ান্ডার ওম্যানের মতো যথেষ্ট শক্তি এসে গেছে, আর তাই ডায়ানাকে বারবারা ভালো মতো টেক্কা দেয়। একসময় ডায়ানাকে ভালো মতো ঘায়েল করে বারবারা ম্যাক্সকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আহত ডায়ানাকে সাথে নিয়ে স্টিভ একটি নিরাপদ স্থানে যায়। স্টিভও এখন বুঝে যায় ডায়ানা উইশ পূরণ হওয়ার জন্য তার ক্ষমতা ধীরে ধীরে কমতে বসেছে, তাই স্টিভ ঠিক করে সে ডায়ানার জীবন থেকে চলে যাবে। আর তাই ডায়ানাকে বলে, তুমি তোমার উইশ ফিরিয়ে নাও, এতে হয়তো আমি চলে যাব, কিন্তু তুমি তোমার শক্তি আবার ফেরত পাবে। ডায়ানা রাজি না হলেও দুনিয়ার বিপদের কথা ভেবে ডায়ানা তার উইশ ফিরিয়ে নেয়। আর স্টিভও ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় বরাবরের মতো ডায়ানার জীবন থেকে। এরপর আমরা ম্যাক্স ও বারবারাকে দেখি একটি বিমানে। সেখানে বারবারা ম্যাক্সকে বলে, আমায় এমন কোনো উইশ করো যেখানে আমি অনায়াসে ডায়ানাকে পরাজিত করতে পারি। তখন ম্যাক্স বারবারাকে সব থেকে বেশি শক্তিশালী শিকারী ওম্যান করে। এদিকে ডায়ানা তার শক্তি ফিরে পাওয়ার পর তার লেস অফ ট্রুথ সাহায্যে ম্যাক্সের দিকে এগোতে থাকে। ম্যাক্স ও ব্রডকাস্ট সিস্টেম সেই জায়গাতে পৌঁছে যায় এবং সে তার লোকজনদের বলে পুরো পৃথিবী ব্রডকাস্ট সিস্টেমের সাথে
চ্যানেল করো যাতে আমি একসাথে সবার উইশ পূরণ করতে পারি। এবং সেই মতো ব্রডকাস্ট শুরু করে দেয়। এইদিকে দেখা যায় ডায়ানা ম্যাক্সকে আটকাতে পৌঁছে যায় তার অ্যামাজন ওয়ারিয়রের সাথে, কিন্তু বারবারাও তার শিকারী শক্তি নিয়ে ওয়ান্ডার ওম্যানের সামনাসামনি হয়। এবার দুজনের মধ্যে ধুমধার লড়াই শুরু হয়। এরই মাঝে ওয়ান্ডার ওম্যান বারবারাকে বোঝাতে থাকে এই উইশ পূরণ হবার ফলে সবার জীবনে অশান্তি নেমে আসবে। ডায়ানা বোঝালেও বারবারা ক্ষমতা পাওয়ার জোশে সব হুঁশ হারিয়ে ফেলে। এরপর দুজনে লড়াই করতে করতে একটি জলাশয়ের মধ্যে গিয়ে পড়ে। আর ঠিক তখনই ডায়ানা ইলেকট্রিক শকের সাহায্যে বারবারাকে অজ্ঞান করে ফেলে, কিন্তু জলের তলায় বারবারা তলিয়ে যেতে থাকে। কিন্তু বারবারার মৃত্যু যাতে না ঘটে তার জন্য তাকে উপরে তুলে আনে। এদিকে ডায়ানা ম্যাক্সের কাছে গিয়ে ম্যাক্সকে আটকানোর চেষ্টা করে, তাকে বোঝানোর চেষ্টা করে, বিফল হয়। ম্যাক্স এখন ব্রডকাস্টের মাধ্যমে অনেকের উইশ পূরণ করে ফেলেছিল, ফলে তারও এখন বিশাল ক্ষমতা হয়ে যায়। এতে ডায়ানা ম্যাক্সের সাথে পেরে ওঠে না। তখন ডায়ানা লেস অফ ট্রুথের সাহায্যে ম্যাক্সের পা বেঁধে ফেলে আর ব্রডকাস্টের মাধ্যমে পুরো দুনিয়াকে উইশ ফেরত করে নিতে বলে। আর দুনিয়াবাসীকে ভবিষ্যৎ দেখায় যেখানে চারিদিকে হাহাকার, কেউ ভালো নেই। এদিকে ম্যাক্সও দেখতে পায় তার ভবিষ্যৎ, যেখানে তার ছেলে এখন একলা, কারণ ম্যাক্স অদৃশ্য হয়ে গেছে। আর এসব দেখে ম্যাক্সও তার উইশ ফেরত নেয়। এখন আমরা দেখতে পাই সব আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। ম্যাক্সও তার ছেলেকে খুঁজে পেয়েছে, ভীষণ খুশি হয়। এর কিছুদিন পর এক ক্রিসমাসে আমরা ডায়ানাকে দেখতে পাই, যেখানে ডায়ানাকে বেশ ভালো হাসি খুশি দেখা যায়। এমন সময় স্টিভের আত্মা যার মধ্যে ছিল সেই ডায়ানার সামনে এসে দাঁড়ায় আর জিজ্ঞাসা করে, আমি কি আপনাকে আগে দেখেছি? আর ডায়ানা হেসে জবাব দেয়, আমারও তাই মনে হচ্ছে। আর গল্প এখানে শেষ হয়ে যায়।